দুনিয়ার যে কোনো বিষয় হোক, একজন চাকরিজীবী মানুষ বৃষ্টির মধ্য দিয়ে চাকরি করতে পারে, ব্যবসায়ী মানুষ ব্যবসায়ে বৃষ্টির মধ্য দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালায় যায়। একজন বর যাত্রী যখন বাইর হয়ে যায়, বৃষ্টির মধ্য দিয়ে কনেকে নিয়ে আসতে চায়। আজকে বৃষ্টির মাধ্যমে আমরা প্রমাণ করে দিতে চাই কুরআন সুন্নাহর মহব্বত আমাদের অন্তরে আছে। বৃষ্টির কারণে কুরআন সুন্নাহ আমরা বন্ধ করতে চাই না। কুরআন সুন্নাহর আলোচনা চলবে চলবে চলবে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন রে আমার উম্মতেরা, তোমরা যদি প্রতিদিন রাত্রি বেলায় সূরা মুলক যদি তোমরা তেলাওয়াত করতে পারো, আবার মহান আল্লাহ ঘোষণা করেছেন ওই মানুষকে যখন কবরে রাখা হবে, কবরে কোনো শাস্তি দেওয়া হবে না। আল্লাহর রাসূল বলেন কবরে এমন একটি ঘর, অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর। আল্লাহর রাসূল বলেন যে ঘরে দরজা নাই, জানলা নাই, আলো নাই, বাতাস নাই। যারা বলেন ঠিক না বেঠিক? ওই কবর জগতের মধ্যে সবাইকে চলে যাইতে হবে। মউতু কাসিফ কুল্লু নাফসিন শারিবু, মউতু কাসিম কুল্লু নাফসিন শারিবু, কবরু বাইতিন কুল্লু নাফসিন দাখিলু। কথা বলেন ঠিক না বেঠিক? কবি বলেন প্রত্যেকটা মানুষকে যেমন মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা মানুষকে মৃত্যুর মুখোমুখি হওয়া লাগবে। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন মৃত্যুর স্বাদ যেমন ভাবে গ্রহণ করা হয়, মৃত্যুর পরবর্তীতে মহান আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছেন তোমাদেরকে দাফন করা হবে। মানুষ যখন মারা যায় কবরের মধ্যে তাদেরকে দাফন করা হয়। আল্লাহর রাসূল বলেন ওই কবরে কতদিন লাগবে? ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার আগ পর্যন্ত কবরের মধ্যে থাকবে। আল্লাহর রাসূল বলেন কবরে যখন তোমাকে রাখা হবে, তোমার জীবনে যদি সূরা মুলকের আমল থেকে তোমার টেনশন করা লাগবে না। মহান আল্লাহ কবরের সকল প্রকার আযাব গজব থেকে তোমাকে হেফাজত করে দিবে। আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন ঘোষণা করেছেন শুধুমাত্র তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা মুলক আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে দিয়েছেন। এই সূরা মুলক, এই সূরা মুলকের এতই পাওয়ার, এতই সম্মান কেন? তার কারণ হলো এই সূরার নামেই বোঝা যায় এই সূরাটা কত পাওয়ারফুল সূরা। যারা বলেন ঠিক না বেঠিক? মুলক, মুলক শব্দের অর্থ হচ্ছে রাজত্ব। কারণ সর্বময় সার্বভৌমত্বের মালিক কে? সর্বময় ক্ষমতার মালিক। আর আসতে বলে বলিষ্ঠ আওয়াজে বলেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সর্বময় ক্ষমতার মালিক। আমি আহকামুল হাকিমিন এই সূরার নামের মাধ্যমে বোঝা যায় এই সূরার কত পাওয়ার, এই সূরাটার কত ওজন, এই সূরাটার কত লোড হতে পারে। সূরার মাধ্যমেই বোঝা যায়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাটা শুরু করে দিয়েছেন আল্লাহর ক্ষমতার মাধ্যমে। এই সূরাটা আল্লাহ শুরু করেছেন। যারা বলেন সুবহানাল্লাহ। বেঈমান কাফেররা এই সূরাটাকে মক্কি সূরা বলা হয়। মক্কি সূরা মানে আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল আলামিন হিজরতের পূর্বে এই সূরাটা নাযিল হয়েছে। মক্কি জিন্দেগীর মধ্যে মহান আল্লাহ এই সূরাটা নাযিল করেছেন। এই সূরার মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন, মহান আল্লাহ যে আছেন, মহান আল্লাহ দুনিয়াতে যে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যে অস্তিত্ব আছে এটা আমাদের কোনো সন্দেহ নাই। যারা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা কেন নাযিল করে দিয়েছেন? কারণ পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষের আবির্ভাব হয়েছে, এমন কিছু মানুষের সৃষ্টি হয়েছে যারা দুনিয়াতে এসেছে আল্লাহ সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন উনাকে স্বীকার করতে চায় না। এমন কিছু নাস্তিক দুনিয়ার মধ্যে আছে কিনা? কথা বলে আছে কিনা? যিনি
যিনি সৃষ্টি করেছেন তার নাম স্রষ্টা। স্রষ্টাকে মানতে চায় না, সে গোটা পৃথিবীটাই অটোমেটিক হয়ে গেছে, সবগুলো অটোমেটিক হয়ে গেছে, কোনো কিছু সৃষ্টি করানোওয়ালা নাই। আল্লাহকে মানতে চায় না, স্রষ্টা মানতে চায় না। যারা আল্লাহকে মানে না, আল্লাহকে মানতে চায় না, আল্লাহ রাব্বুল আলামিন সেই বেঈমান কাফির, সেই নাস্তিকদের দাঁত ভাঙার জবাব দিয়ে মহান আল্লাহ সূরা মুলক নাযিল করে দিয়েছে। আর জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আছেন এটা আল্লাহ এই সূরার মধ্যে প্রমাণ করে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জেহেল মানে নাই, আবুল হাব মানে নাই, আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল কোরআনের মাধ্যমে জানায় দিয়েছেন। এখন শুনুন ভাইরা, লক্ষ্য করে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার বিশ্ব নবী রাহমাতুল আলামিনকে দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠাইয়া আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ জানায় দিয়েছেন, নবী গো আপনার আগমনটাই হয়েছে আমি আল্লাহর বার্তা, আমি আল্লাহ বার্তা যে দিয়েছি এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে জানাইয়া দিলাম। আগে নবীজি আপনি ঘাবড়াবেন না, বাইরে আসে আপনাদের কাছ থেকে নিতে চাই, যদি দুনিয়াবি যে কোনো যায় ঝামেলা থাকে, দুনিয়াবি কাম কাজ যদি থাকে, তাহলে বৃষ্টির কারণে আটকায়া যায় না। জোরে বলেন ঠিক না বেঠিক? আজকের কোরআনের মাহফিলটা বৃষ্টির কারণে আটকায়া যাই তো আমরা চাইনি। আরো জোরে বলেন। দুনিয়ার যে কোনো বিষয় হোক, একজন চাকরিজীবী মানুষ বৃষ্টির মধ্য দিয়ে চাকরি করতে পারে, ব্যবসায়ী মানুষ ব্যবসায়ে বৃষ্টির মধ্য দিয়ে ব্যবসা প্রতিষ্ঠান চালায় যায়, একজন বর যাত্রী যখন বাইর হয়ে যায় বৃষ্টির মধ্য দিয়ে কোনেকে নিয়ে আসতে চায়। আজকে বৃষ্টির মাধ্যমে আমরা প্রমাণ করে দিতে চাই কোরআন সুন্নাহর মহব্বত আমাদের অন্তরে আছে। বৃষ্টির কারণে কোরআন সুন্নাহ আমরা বন্ধ করতে চাই না, কোরআন সুন্নাহর আলোচনা চলবে চলবে চলবে। যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ এই কথাই বুঝায় দিয়েছেন যে কোরআন সুন্নাহ আছে, আপনার আমার আলোচনা হয়তো থাকবে না, কিন্তু এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। কথা বলেন ঠিক না ঠিক? কথা বলেন ঠিক না ঠিক? অতএব এই মাদ্রাসাটাকে সর্বাত্মকভাবে টাকা দিয়ে, পয়সা দ্বারা, শরম দ্বারা, মেধা দ্বারা, জীবনে রক্ত দিয়ে হলে এই মাদ্রাসাটাকে উন্নতির দিকে আমরা নিয়ে যাব তো ইনশাআল্লাহ। আরো যারা বলে না ইনশাআল্লাহ। যদি টাকা লাগে, পয়সা লাগে, যদি শ্রম লাগে, যা কিছু লাগে সবগুলা দিয়ে আমরা মাদ্রাসাটাকে উন্নতির দিকে নিয়ে যাব। যারা বলেন ঠিক না ঠিক? আল্লাহ আপনাদেরকে আমাদেরকে সবাইকে তৌফিক দান করে, সবাই বলেন আমিন।